রব্বুল আলামিন আমাদেরকে যারা আলেম হয় নাই তাদের সন্তানকে, সন্তান না থাকলে নাতিদেরকে যেন আল্লাহ তাআলা আলেম বানায়। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বিবাহের ক্ষেত্রে সর্বপ্রথম দিনকে প্রাধান্য দিবেন, বিমান যৌতুকে প্রাধান্য দিবেন না। আর একটা সবসময় খেয়াল রাখবেন যে তালাকের হারটা যেরকমভাবে বাড়তেছে, প্রতি মিনিটে মিনিটে অনেক তালাক বাড়তেছে। কী কারণে? এই যৌতুকের কারণে। অনেকে যৌতুক ছাড়াও তালাক হয়ে যায়। সবসময় খেয়াল রাখবেন এই বিষয়গুলো। আমাদের উত্তরবঙ্গে যৌতুকের হারটা একদম বেশি। নিয়ত করবেন আমি যৌতুক ইতিপূর্বে কী করেছি, তাকে দিয়ে, শ্বশুরকে দিয়ে মাফ চাবেন। নিজের সন্তান নিতেছে বা সন্তানকে বিবাহ দিবেন, যৌতুক ছাড়া নিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, আলেম অর্থ জ্ঞানী। ধর্মীয় জ্ঞান যে রাখে তাকে বলা হয় আলেম। দুনিয়াবি জ্ঞান যে রাখে তাকে আলেম বলা হয় না। হয়তো অনেকে বলে যে আলেম অত জ্ঞানী, আমরাও তো জ্ঞান শিক্ষা গ্রহণ করছি, আমার ছেলেও তো পড়ছে, আমিও তো পড়ছি, কিন্তু তাকে আলেম বলা হয় না কেন? আলিমুন অত জ্ঞানী। ইলমুন, ইলম আইন লাম মিম, আল্লাহর একটা নাম হলো আলিম। এই আলেমের জ্ঞান আল্লাহ তাআলা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে এক এক করে এই আস্তে আস্তে 1400 বছর পর্যন্ত এই পর্যন্ত আসছে। এটা কিন্তু দুনিয়াবি কোনো জ্ঞান নয়। ঈদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ-দীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মেম্বারপাড়া যুব সমাজের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে সম্মানিত পিতার বয়সে এবং দাদার বয়সে, নিজের বয়সে অনেকেই উপস্থিত এবং পর্দার অন্তরালে আমার সম্মানিতা শ্রদ্ধা মা ও বোনেরা, সকলকে জানাই মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইনশাআল্লাহ আমাদের মাঝে আমাদের প্রধান মেহমান হাফেজ হযরত মাওলানা মুফতি আল আমিন ফয়জি দামাত বারকাতুহুল আলিয়া হুজুর আমাদের মধ্যে উপস্থিত। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমাদের পরবর্তী আলোচনার মধ্যেই হুজুর চলে আসবেন। এর মাঝেই আমরা হালকা কিছু কথাবার্তা বলবো। আমার বিষয় হলো স্বামী এবং স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। স্বামী স্ত্রী হতে হলে আগে প্রথমে বিবাহ করতে হবে, তারপর স্বামী স্ত্রী। আগে বিবাহ হওয়ার পর তারপর হয় স্বামী স্ত্রী, এর আগে স্বামী স্ত্রী হয় না। এর আগে যে সম্পর্কটা হয় এটা হলো হারাম সম্পর্ক, অবৈধ মিলামেশা। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে করেছেন একদম সহজ, জিনাকে করেছেন একদম কঠিন। আমরা বিবাহকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি, বিবাহকে করেছি কঠিন, জিনাহকে করেছি সহজ। আমার বিষয়বস্তু হলো স্বামী স্ত্রী, কিন্তু আমি বলতেছি স্বামী স্ত্রীর আগের কথা। কি কারণে? যে আমি তো এই সমাজেরই ছেলে, সমাজের অবস্থা, দেশের অবস্থা, এই জায়গার অবস্থা আমি তো বুঝি। আমরা আজ থেকে 1450 বছর আগে ফিরে যাই, যেই সময় রাহমাতুল্লিল আলামিন জমিনের মধ্যে আগমন করেন। ওই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে জীবিত দাফন করা হতো। কি কারণে? যে আমার মেয়ে অন্যের ঘরে যাবে, অন্যজনের দাসত্ব করবে, এটা আমার
গায়রতে আত্মমর্যাদায় লাগে। আর এখন বর্তমান কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতা মাতার উপর একটা বোঝা চাপায় দেওয়া হয়। কী রকমভাবে, যে একজন কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সময় থেকে মাথার মধ্যে একটা টেনশন লাগে যে এই কন্যা সন্তান যখন বিবাহ হবে ওই সময় কমসে কম 2 লক্ষ টাকা দামি একটা গাড়ি দিতে হবে, এরপর কিছু না কিছু স্বর্ণ অলংকার দিতে হবে, এরপর শ্বশুর বাড়িতে কিছু দিতে হবে, না দিলে এরপর অনেক কিছু কথাবার্তা। আগের সময় ছিল যে গায়ের অর্থাৎ আত্মমর্যাদায় লাগতো। আর এখন যৌতুকের কারণে অনেকে মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে কেমন জানি তার উপর একটা বোঝা চাপায় দেওয়া হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুধু মাল দেখে তুমি বিবাহ করবা না, শুধু বংশ দেখে বিবাহ করবা না, যদি তার ভিতর দিনদারিত্ব থাকে। যে হাদিসে আছে তুনকাহুল মারআতি লিআরবাঈন, যে মহিলাকে বিবাহ করা হবে 4 কারণে। লিমালিহা, তার সম্পদ কীরকম, অর্থাৎ তার পিতার সম্পদ কীরকম। ওয়ালি হাসাবিহা, তার বংশ কীরকম। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য। ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব। হাদিসের শেষে বলা হয়েছে যে যদি এই 3টা কেউ না থাকে, অর্থাৎ সম্পদ না থাকে, বংশ ভালো না থাকে, এরপর যদি সৌন্দর্য ভালো না থাকে, দিনদারিত্ব, শুধু দিনদারিত্ব থাকে, তাহলে তুমি ওই মেয়েকে বিবাহ করে তুমি নিজেকে ধন্য মনে করো। আমাদের সমাজে আগে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতো যে এত লাখ টাকা দিতে হলে তোমার মেয়েরে আমার ছেলে বিবাহ করবে। এখন নতুন স্টাইলে আমাদের সমাজে খাওয়া শুরু হয়ে গেছে। মানে কি অবস্থা, এখন মেয়ে দেখতে গেলে প্রথমে ছেলের বাপ কথা বলে না, বলতে গেলে আমি, আমার একটা গায়রত আছে না, আমি কিভাবে কথা বলবো। এখন আমরা খাই অন্যের মাধ্যমে খাই, যে ঘটক যা, অর্থাৎ যার মাধ্যমে আমি সংবাদ লেনদেন করা, অর্থাৎ সাংবাদিক, আমাদের ভাষায় বলে ঘটক, তার মাধ্যমে আমরা ঘুরাই পেশায় খাই। কিভাবে, যে আমার ছেলে তো একজন ভালো একজন পর্যায়ে আছে, ভালো একটা অফিসার, ভালো একটা ডাক্তার, ভালো একটা অমুক পর্যায়ে চাকরি করবে, করে নাই, এখনো সরকারি চাকরির দরখাস্ত দিয়েছে, এখনো সরকারি চাকরি হয় নাই। তা যদি আপনি আপনার জামাইকে একটা গাড়ি দেন তাহলে আপনার মেয়েই তো চড়বে, অন্য কেউ চড়বে না। এটা তো আল্লাহ রসুল দিয়েছেন, তার মানে এমনভাবে ঘোরাই পেশা লাস্টে এসে আল্লাহ বলে আল্লাহ রসুল তো তার মেয়েকে দিয়েছেন। আরে আল্লাহ রসুলের কথা আর আপনার কথা দিন আর এক পার্থক্য। আল্লাহ রসুল তার মেয়েকে দিয়েছেন, কোন সময় দিয়েছেন? কোনো ঘটকের মাধ্যমে, এরকম কষাকষির মাধ্যমে, গরু বিক্রেতার মাধ্যমে নয় যে এত দিতে হবে, এত দিতে হলে বিবাহ করব, না হলে নয়, একটা পালসার দিতে হবে, একটা অ্যাপাচি দিতে হবে। এটা তো আপনার মেয়ে ব্যবহার করবে। আল্লাহ রসুল তার মেয়েকে কি দিয়েছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে কি ওই সময় যৌতুক কি চুক্তি ছিল না? এরকম কোনো চুক্তি ছিল না। কি ছিল? যে ওই সময় মোহরের কথা ছিল, আলী তুমি কত মোহর দিতে পারবা, চুক্তি ছিল মোহরের। আর আমাদের চুক্তি হলো যৌতুকের, দিতে হবে, ঘর সাজাই দিতে হবে, একটা পালসার দিতে হবে। এটা আমি তো ব্যবহার করবো না, আপনার জামাই ব্যবহার করবে। এটা হলো এক প্রকার মানে যৌতুক। অনেকে বলে যৌতুক না, এটা হলো ছেলে নিয়ে ব্যবসা করে, ছেলে ব্যবসা। একটা মানুষ তার মেয়েকে দিলে অবশ্যই কিছু না কিছু দিবে, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আসতেছেন। আল্লাহ রসুল তার মেয়েকে দিয়েছেন জাতা দিয়েছেন একটা, এবং একটা পানির মস্ক দিয়েছেন, চামড়ার মস্ক দিয়েছেন, একটা চৌকি দিয়েছেন। আল্লাহ রসুল তার মেয়েকে অবশ্যই, প্রত্যেক পিতা তার মেয়েকে অনেক ভালোবাসে। দেখবেন পিতাদের মায়া মহাব্বত ছেলের তুলনায় মেয়েদের কাছে বেশি আছে। কি কারণে? আল্লাহ তাআলা এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছেন, পিতা এবং মেয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছেন। খেয়াল করে দেখবেন পিতা যখন মারা যায় ছেলের চেয়ে মেয়ে বেশি কান্না করে। কি কারণে? আল্লাহ তাআলা এই মহাব্বতটা বেশি বেশি করে দিয়েছেন। এখন একটা মেয়ে যখন মেয়ে থেকে সাবালিকা হলো, এখন তার বিবাহের প্রয়োজন। বিবাহ দেওয়ার পর সে কি হয়ে গেল? একজনের বধূ হয়ে গেল। এখন আমরা সব জায়গায় শুনি যে স্ত্রীর উপর স্বামীর কি অধিকার, কিন্তু স্বামীর উপর যে কি অধিকার আছে স্ত্রীর, এটা আমরা মানে খুব কম জায়গায় আলোচনা হয়। যে কি অধিকার? প্রথম দিতে হবে, 1 নম্বর অধিকার হলো তার মোহর। এটা হলো আমাদের উপর ফরজ। খেয়াল করবেন, মোহর আমাদের উপর ফরজ। আমরা কি করি?
মানে প্রথম 1000 বা 500 টাকা দেই, দেওয়ার পর যেহেতু আমাদের এইদিকে নিয়ম আছে যে 1 লাখ যৌতুক দিলে 2 লাখ মোহর উঠবে, এখন ওই রাত্রে করে কি 1000 টাকা তার হাতে দিয়ে তার কাছে মাপ চাই। আসলে কি এটা মাপ চাওয়া হলো? কখনো না। এই মেয়েটাকে যখন আপনি কোনো কারণে যখন তাকে ছাড়তে যাবেন, ওই মোহর কি মাপ দেবে? এখানে অনেক মুরব্বী আছে, বিয়ের রাত্রে যেভাবে হোক মাপ চায়, যখন সারান নিতে যাও ওই সময় কি মাপ দেয় মেয়ে? মেয়ে কি বলে আমি তো বাসর রাতে মাপ দিয়েছি, এরকম কোনো কথা বলে? কখনো বলবে না। বরংস বলবে যে দেন মোহরের টাকা আগে দাও, তারপর না হলে মামলা করব। তাহলে ওই মোহরটা মাপ হইলে কি কোনো মাপ হইলে প্রথম রাত্রে কোনো মাপ হইল? মেয়ে যদি বলে যে আপনি মোহর না দিলে আমি আমার গায়ে আপনাকে টাচ করার অধিকার দেব না, ছেলের কোনো অধিকার নাই যে সেখানে টাচ করবে। আংশিক কিছু দিয়ে তাকে রাখতে পারেন যে আমি এর পরবর্তী দেব। একটা মেয়ের যে অধিকার, প্রথম যে অধিকার, এই অধিকারটা হলো স্বামীর উপর মোহর দিতে হবে তাকে। আমরা মোহরের ক্ষেত্রে এমন মানে স্বাভাবিক মনে করি, মোহর এটা মনে হয় স্বাভাবিক অবস্থা। কি কারণে? আমাদের ভিতরে দিনই বুঝ না থাকার কারণে। দিনই বুঝ শিখবো কোথায়? এরকম মাহফিলে যখন 2-4টা কথা হবে, 2-4টার মধ্যে একটা না একটা মাথার মধ্যে অবশ্যই যাবে। এই মাহফিলকে বাধা দেওয়ার জন্য অনেকে প্রস্তুত হয়ে থাকে যে কেন মাহফিল দেওয়া হবে। আমাদের সমাজ, আমাদের মানে রাষ্ট্র ব্যবস্থা এমন এক অবস্থা হয়ে গেছে যে একজন মানুষ ভালো কাজ করবে এর জন্য অনুমতি নেওয়া লাগে, একজন খারাপ কাজ করবে কোনো অনুমতি নাই, বরং তো স্বতঃস্ফূর্তভাবে বলে যে কত লাগবে। শিখবো কোথায়? যে এখন আংশিক মোহর দিয়েছে, আর আংশিক কি দেব? যে আমার একটা অনেকে বৃদ্ধ যারা বয়স্ক হয়ে গেছে তারা বলে যে একটা জমি দিয়ে লিখে দেবেন, এটাও জায়েজ আছে। আপনি জমি লেখার সময় অবশ্যই বলবেন যে এটা আমার মোহরের থেকে আমি তোমাকে দিলাম। একটা স্বর্ণ অলংকার দিলেন, বলবেন যে এটা আমি মোহরের থেকে দিলাম। কিন্তু তা না করে কি করে, এখন হয় জামাইয়ের মাধ্যমে অথবা ঘটকের মাধ্যমে শ্বশুরবাড়ি ফোন দেয় যে আপনার জামাই তো এই অবস্থা, একটা তো গাড়ি দিতেই হবে, 3 লাখের মধ্যে বাজেট একটা ভালো হয়, যেহেতু আপনার জামাই একটু সম্পদশালী বেশি বা একটু ভালো চাকরি করে বা চাকরি করতেছে, করবে। আমাদের অবস্থা এরকম, আমাদের কেমন জানি ছেলে জন্মগ্রহণ করলে আমরা মনে করি যে না আমাদের ছেলে মানে 2 লাখ টাকা নিয়ে আসবে, একটা গাড়ি নিয়ে আসবে, একটা বাড়ি নিয়ে আসবে, বাড়ি একটা সাজগোজ নিয়ে আসবে, এরকম আমার ধারণা হয়। একটা মেয়ে জন্মগ্রহণ করলে কি মনে হয় যে একে বিয়ে দিতে গেলে সর্বনিম্ন এখন 5 লাখ নিচে হবে না। এখন ওই পিতা ওই দিন থেকে নিয়ে সময় গুনতে থাকে কখন আসবে সময়, এই বিয়ে দিতে গেলেই আমার একটা মুসিবত সামনে আছে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আযমুন নিকাহি বারাকাতান আইসারাহু মুনাতান, যে বিবাহে যত খরচ কম তত বরকত বেশি। আমাদের বিবাহের মধ্যে বক্স না বাজাইলে মনে হয় বিবাহ পরিপূর্ণ হয় না। আমাদের সমাজ এই অবস্থা, গায়ে হলুদ না দিলে বিবাহ পরিপূর্ণ হয় না। গায়ে হলুদের মধ্যে যে পরিমাণ বেহায়াপনা হয়, হিসাব করে দেখেন একটা ছেলের গায়ে অন্য ভাবিরা কি হাত দিতে পারবে? কখনো পারবে না। সেই ভাবি আবার গায়ের মধ্যে হলুদ মাখাইতেছে, আবার গোসল করাই দিতেছে। ওই ভাবির সাথে তোমার পর্দা করতে হয়, পর্দা তো ফরজ, সেই জায়গায় বেহায়াপনা করতেছে। এবং যৌতুকটা আসলো কোন জায়গার থেকে? হিসাব করবেন যে আমাদের দেশের মধ্যে বা হিন্দু সংস্কৃতির মধ্যে একটা আছে যৌতুক, তারা একবারে নিয়ে নেয়, বিপরীত কোনো নেয় না। কিন্তু ইসলামের মধ্যে কি হলো, একটা মেয়ে একটা ছেলের অর্ধেক সম্পদ পাবে। হিন্দুদের মধ্যে কিন্তু এটা এখনো জারি হয় নাই। তাদের সংবিধান, তাদের ধর্মীয় অনুষ্ঠান অনুযায়ী তারা কি পাবে, যে বিবাহের সময় যতটুকু পাবে একবারে শেষ। কিন্তু আমাদের মুসলিম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে কি আছে দেখেন, যে আল্লাহ তাআলা এমনভাবে একটা আইন চালু করেছেন কোরআনুল কারীমের মধ্যে, যে ছেলে যদি পায় 1 টাকা, মেয়ে পাবে 8 আনা, অর্থাৎ অর্ধেক ভাগ পাবে মেয়ে। এখানে যৌতুকে কোনো লেনদেন হবে না। কিন্তু আমরা হিন্দুদের সংস্কৃতি আনতে আনতে হিন্দুদের প্রায় কালচারটা আমাদের মধ্যে গ্রহণ করছি। বিবাহের মধ্যে এটা করতে হবে, ওটা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 11টা মতান্তরে 13টা বিবাহ করেছেন, বিভিন্ন রায়াতে বিভিন্নটা আসে। ওই সময় দেখেন যে আল্লাহ রাসূল কি তার স্ত্রীতে কিছু নিছেন কিনা, তার শ্বশুর বাড়িতে কিছু নিছেন কিনা, এটা দেখেন। আমাদের তো আইডল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আইডল তো কোনো ব্রাহ্মণ না। আমরা কি করি, আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রথমে যেই বলি যে আশহাদু, যে যখন একজন মানুষ জন্মগ্রহণ করে
ওই সময় যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল, অর্থাৎ তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন আমরা তা কিছু মানব, কিন্তু আমরা তাকে মুখে স্বীকার করি, অন্তরে বিশ্বাস করি, কিন্তু আমলে পরিপূর্ণ করি না। কারণ কি? আমাদের ঈমান আমলের ঘাটতি, যে আমরা একজনের কথা অন্যজনকে বলতে বলতে, চায়ের স্টলে বলতে বলতে যে আমার ঈমান কোন দিক চলে যাইতেছে আর হুঁশ নাই। যাই হোক, দ্বিতীয় অধিকার হলো যে হুসনে মুআশারা, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। যদি সে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত না হয়, এই শিক্ষা দেওয়ার দায়িত্ব হলো স্বামীর। যে এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছি, আমার দায়িত্ব কি? আল্লাহ রাসূল তাকে দায়িত্ব বুঝাই দিতেছেন যে প্রথমে নফকা সুকনা, অর্থাৎ তুমি প্রথমে মোহর দিবা, মোহর দেওয়ার পর এর পরবর্তী যে তোমার কাজ, এটা হলো তাকে ভরণ এবং পোষণ, তাকে খাবার দাবার, তাকে বাসস্থান সুন্দর একটা ব্যবস্থা করে দেওয়া। যখন ব্যবস্থা হয়ে গেল তখন তুমি তাকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করো। যে হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে যে যদি কোনো স্বামী ঘুমায় থাকে, স্ত্রী কি করবে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে, এখন স্বামীকে ডাক দিবে কিভাবে? স্বামী যদি উঠতে না চায়, যে এক ফোঁটা কিছু পানি ছিটাই দিবে তার গায়ের মধ্যে। ওই স্বামী যখন নামাজ পড়ার পর উভয় যখন দোয়া করবে, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নেবেন। আমাদের সন্তান কথা শোনে না, কি কারণে? আমরা তো আল্লাহর কাছে চাই না যে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন যে আল্লাহ, রব্বি হাবলি, হে আমার প্রতিপালক, হাবলি, আমাকে দান করো, মিনাস সালিহিন, একটা নেককার সন্তান। আপনি যাই পড়ান, যাই কিছু লেখাপড়া করান না কেন, আপনার যখন ভিত্তি যখন ঠিক হবে, এই যে বিল্ডিং আছে, এই বিল্ডিং এর ভিত্তি যদি ঠিক থাকে, এর উপর 10 তলা উঠাইলেও কোনো সমস্যা নাই। এই বিল্ডিং এর যদি ভিত্তি ঠিক না থাকে, এর উপর 2 তলা উঠাইলেই ভেঙে পড়ে যাবে। আপনি আপনার সন্তানকে প্রথম অবস্থায় দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করান। এটা একটা মা যখন তার সন্তানকে নিয়ে বিছানায় ঘুমাইতে যাবে, যখন বলবে যে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সন্তান যতই লেখাপড়া করুক না কেন, যতই ডাক্তার ইঞ্জিনিয়ার, যে যতই সচিব হোক না কেন, সে যখন একজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম গাবে, তার বদনাম গাওয়ার পর সে যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, তাকে কখনো সাপোর্ট করবে না। তসলিমা নাসরিনের মতো অসভ্যা বেয়াদবা যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করবে, তার মতো ইঞ্জিনিয়ার ডাক্তার কখনো তার সাপোর্ট করবে না। কি কারণে? তার প্রথম অবস্থায় তার কলিজা কেটে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকাই দেওয়া হয়েছে, এই জন্য তার ব্রেনটা আঘাত করবে যে প্রথম আমার শপথ হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল, তিনি যা কিছু নিয়ে এসেছেন তা আমার এই ধর্মের মধ্যে একদম শেষ ধর্ম। কেননা একমাত্র ধর্ম হলো আল্লাহর নিকট যে ইসলাম ধর্ম। কি কারণে? আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম, যে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এই আয়াত যখন নাজিল হয়ে যায়, যে এই আয়াত নাজিল হওয়ার পর আরাফার ময়দানে আয়াত নাজিল হয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদিনা। যে এই আয়াতের তাফসিরে বলা হয়েছে যে এক ইহুদি বলতেছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে যদি আমার সময় আমাদের বিষয় নিয়ে আয়াত নাজিল হতো, তাহলে আমরা এই দিনকে ঈদের দিন মনে করতাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সুন্দর একটা জবাব দেন যে এই আয়াত কোন দিন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন সময় নাজিল হয়েছে, কোন ময়দানে নাজিল হয়েছে, আমি উমর তখন ছিলাম। যে এই আয়াত যখন নাজিল হয়েছে আরাফার ময়দানে, সেই দিন হলো 9 জিলহজ। এই আয়াত যেদিন নাজিল হয়েছে, ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পিঠে, অথবা এক রাওয়ায়াতে আছে ঘোড়ার পিঠে তিনি অবতরণ করেছিলেন। দিনটি ছিল শুক্রবার। এই দিন ঈদের চাইতেও বেশি, ঈদের আগের দিন, আবার শুক্রবার সাপ্তাহিক ঈদের দিন, আবার
9 জিলহজ দোয়া কবুলের সময়, এই সময় এই আয়াত নাজিল হওয়ার পর ইহুদিরা জিজ্ঞাসা করে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে যাই হোক সেই প্রসঙ্গটা আমার না, আমার প্রসঙ্গ হলো স্বামী স্ত্রীর অধিকার। তৃতীয় অধিকার হলো যে একজন স্বামী সেই স্ত্রীকে মারতে পারবে না। আবু দাউদ শরীফে আছে যে একজন পুরুষ কিভাবে তার স্ত্রীকে প্রহার করার পর, বাদীর গোলামের মতো প্রহার করার পর আবার রাত্রি তার সাথে কিরকম ভাবে মেলামেশা করে। খেয়াল রাখবেন আমাদের সমাজে স্ত্রীদেরকে মার দেওয়া অভ্যাস খুব বেশি, কথায় মার, এমন মার মারে যে এমন এক পর্যায়ে যে ওই স্ত্রীর পিতা মাতা পর্যন্ত একদম 14 গোষ্ঠী পর্যন্ত সমান করে দেয়। আল্লাহ রাসূল বলে তাকে তো লজ্জা লাগা উচিত যে একজন স্ত্রীকে প্রহার করবে আবার রাত্রে তার সাথে আবার মেলামেশা করবে। যে মার যদি দিতেই হয়, মায়ের তো অধিকার দিয়েছে যে মার দিলে যেন কোনো গোস্তের মধ্যে আঘাত না লাগে, আঘাত লাগবে হাড্ডির মধ্যে। দেখেন গোস্তে মার দিতে হলে আগে চামড়ার মধ্যে যাবে, তারপর গোস্ত, তারপর হাড্ডি, তাহলে কি মার দেওয়া কি জায়েজ আছে? আমরা স্ত্রীদেরকে এমন ভাবে মার দেই যে 2, 3, 4 দিন একদম অসুস্থ অবস্থায় থাকে। কি কারণে? আমাদের ভিতরে আকল না থাকার কারণে। আমার 10টা জামা ধুয়ে দিয়েছে, একটা জামা সমস্যা, তখন এমন এক অবস্থা করে যে তোমার কি বাপ মা কাজ শিখায় নাই? অথচ ওই মেয়েটা আপনার 9টা কাপড় একদম ভালোভাবে ধুয়ে দিল, একটা কাপড়ের সমস্যা আপনি তুলনা দিতেছেন, একটা সব কাজ করতেছে, একটা প্লেট ভাঙছে, বলে কি এর আগে তুমি কোনো কাজ শেখো নাই? তোমার বাপ মা কি তোমাকে কাজ শিখায় নাই? যে মেয়েটা আপনাকে রান্না বান্না করে খাওয়াইতেছে, যে মেয়েটা আপনার সেবা যত্ন করতেছে, যে মেয়েটা আপনার, যদি ওই মেয়েটা বলে আমার স্বামী ভালো, তাহলে ওই লোক জান্নাতি, হাদিসের মধ্যে আছে, ওই মেয়েটাকে আপনি কি বলতেছেন? ওর বাপ মার নামে গালি দিতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন যে এটা কোনো মানে একদম সুপুরুষের কাজ নয়, এটা হলো কাপুরুষের কাজ, এটা হলো কাপুরুষের কাজ। আমরা স্ত্রীদেরকে বেদম পিটন, এমন পিটন পিটাই যে পাশের বাড়ির মহিলা না আসলে আটকানো যায় না। সেই মহিলার যে আপনার বোন হতো, আপনার মা হতো, আপনার সামনে যদি কেউ পিটাইতো, আপনি তাহলে ওরকম সহ্য করতে পারতেন? অবশ্যই না। এই জন্য আমাদের দ্বীনি এলেমের অভাব, দ্বীনি জ্ঞানের অভাব। এই জন্য স্বামী স্ত্রীকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত করবে। এখন বিবাহ হয়েছে, তাকে কি মাদ্রাসায় দিবে? অবশ্যই না। 3 দিনে তাবলিগে যাবে, ভালো একজন পীরের সোহবতে থাকবে, একজন আলেমের তত্ত্বাবধানে থাকে, সে যা কিছু শিখবে তাকে এসে শেখাবে। স্বামী স্ত্রী অধিকারের মধ্যে আরেকটা হলো পরস্পরে খোশ গল্প করা। আমরা তো শুধু গল্প করি টাকার, যে আমি তোমাকে এত টাকা দিয়েছি, টাকা কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুখারী শরীফের হাদিসের মধ্যে বলতেছে যে আল্লাহ রাসূল বলতেছে যে 11 জন মহিলার কথা, যে 11 জনের মধ্যে একদম সর্বশেষ মহিলা, তার স্বামীর নাম ছিল আবু যর। সে বলে আমার স্বামী আমাকে এমন এক অবস্থায় পেয়েছে যে আমার পিতা কয়েকটা বকরির মালিক, সে আমাকে এমন এক স্থানে আধিষ্ঠিত করেছে, সে আমাকে বিবাহ করে আমাকে এমন এক স্থানে নিয়ে গেছে যে তার বাড়ির মধ্যে উট এবং ঘোড়ার পায়ের আওয়াজ এবং উটের হাওদার আওয়াজ শোনা যায়। অর্থাৎ আগের মধ্যে যখন খ্যাত খামারি হতো, ওই সময় গরু দিয়ে দেখতে নেওয়া করতেন, মানে গরু দিয়ে ওই খ্যাতগুলো, বীজগুলো নিচে নামাইতেন। আর ওই সময় নিয়ম ছিল যে যার বাড়িতে ঘোড়া এবং উট বেশি, সে তত বড় লোক। এখানে হাদিসের মধ্যে বলা হইতেছে যে অনেক বড় লোক ছিল, ঘোড়ার খুরের আওয়াজ, উটের হাওদার আওয়াজ শোনা যাইতেছে। এই ঘটনার মূল কাহিনী হলো 11 জন মহিলা এক জায়গায় উপস্থিত হয়েছে, যে বলতেছে আমরা আমাদের স্বামীর কথা বলবো, মানে কার স্বামী কি অবস্থায় ছিল। আল্লাহ রাসূল এই ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনাইতেছেন। ওই মহিলা বলতেছে এক পর্যায়ে ওই আবু যর আমাকে এত মহব্বত করতেন, শেষ পর্যায়ে তালাক দিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাসূল বলতেছে আমি আবু যর যে তোমাকে অনেক বেশি মহব্বত করি, কিন্তু আমি তোমাকে তালাক দেব না। এখান থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রী খোশ গল্প করতে হবে, দ্বীনি মুযাকারা করতে হবে। আমরা তো শুধু টাকার হিসাব নেই আর বাজার কি করতে হবে এটার হিসাব নেই। হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলা হাঁটতেছেন, বলতেছেন ইয়া রাসূল, আল্লাহ রাসূল বলতেছে আয়েশা
চলো আমরা দৌড় প্রতিযোগিতা দেই। ওই সময় তার বয়স ছিল কম, স্ত্রীর বয়স অনুযায়ী তাকে কথা বলতে হবে, তার সাথে খোশ গল্প করতে হবে, কোনো সিনেমা হলের নাটক না, দিনই কথা বলতে হবে। যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা দিলেন। আল্লাহ রাসূল ইচ্ছা করে আস্তে আস্তে দৌড় দিতেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার আগে চলে গেলেন। এই ঘটনা যাওয়ার পর কিছুদিন পর আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দৌড় দিতেছেন। দৌড়তে দৌড়তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে চলে গেলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই সময় একটু স্বাস্থ্য ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই যে ওই দিন আমি পিছনে পড়েছিলাম, আজকে তোমাকে পিছনে ফেলাইলাম, অর্থাৎ একদম ক্লিয়ার হয়ে গেল। সেদিন তুমি আমাকে পিছনে ফেলাইছো, আজকে আমি তোমাকে পিছনে ফেলাইছি। এখান থেকে বোঝা যায় স্বামী স্ত্রী মানে খোশ গল্প এবং দৌড় প্রতিযোগিতা বা একদম হালাল বিনোদন, কোনো নাটক সিনেমা না, হালাল বিনোদন করতে পারবেন। আর আমরা তো স্ত্রীকে কখন বের হব, আমাদের তো সময় আছে। আমরা এমন এক সময় বের হই মানে পর্দার অবস্থাতে একদম থাকে না, জায়গা দেখা সুন্নত, পর্দা করা ফরজ, এটা 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 বলি না, জায়গা দেখা সুন্নত। একটা কথা খেয়াল রাখবেন, মেয়েদের মুখ বেশি সুন্দর না হাত বেশি সুন্দর? মুখ বেশি সুন্দর। মুখ বেশি সুন্দর না পা বেশি সুন্দর? মুখ বেশি সুন্দর না চুল বেশি সুন্দর? মুখ বেশি সুন্দর নাকি হাতের আঙ্গুল বেশি সুন্দর? আমরা কি করি? সুন্দরটাকে ঢেকে রাখি, বেশি সুন্দরটাকে মানুষের সামনে প্রকাশ করি। একজন মানুষ যদি আকলমান হয়, সে কখনো 10 টাকা ছেড়ে 2 টাকা নিবে না। সে 2 টাকা লস হোক, 10 টাকাকে নিবে। আমাদের অবস্থা এরকম, আমরা যখন রাস্তায় বের হই, আমাদের হাত, আমাদের পা, আমাদের চুল, আমাদের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ একদম খুব স্বতঃস্ফূর্তভাবে ঢেকে নেই, কিন্তু মুখটাকে পরপুরুষের সামনে ঢেকে দেই। আর বলি যে আল্লাহ আমার ঘরে রহমত দেয় না কেন? আমার ঘরে পীর বুজুর্গের ছবি টাঙায় রাখি, কি কারণে? রহমত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। কোনো স্বামী স্ত্রী যদি রাত্রে রাত তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলা তার ঘরে অবশ্যই রহমত প্রেরণ করবে। আর আমরা রহমত প্রেরণ কি করি? যে পীর বুজুর্গের ছবি রাখলেই মনে হয় আল্লাহর রহমত আসবে। এটা একদম ভুল ধারণা। আর মালিক হচ্ছে আল্লাহ তাআলা। যদি হুজুর বয়ান করে জুমার দিনে, ওই বয়ান জুমার মধ্যে রেখে আসি। পর্দা সম্পর্কে বয়ান করলে হুজুর এছাড়া অন্য কোনো বয়ান নাই, সুদ সম্পর্কে বললে এছাড়া কোনো বয়ান নাই, অন্যজনের যদি বলে যে হালাল হারাম সম্পর্কে, এটা ছাড়া অন্য কোনো বয়ান নাই। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেহরাবে থেকে পুরো দেশ যতটুকু ওই সময় এরিয়া ছিল, ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন ওই মেহরাবে থেকে। আল্লাহ রাসূল রাজনীতি করেছেন। আপনি রাজনীতি হিসেবে দেখেন, আল্লাহ রাসূল সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন। আল্লাহ রাসূলের স্বামীর দিক দিয়ে দেখেন, সবচেয়ে বড় স্বামী। এই পৃথিবীর মধ্যে যত স্বামী আগমন করছে, আগমন করবে এবং বর্তমান রানিং অবস্থায় আছে, সবচেয়ে উত্তম স্বামী হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন তার স্ত্রীর কথা, যে একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অন্ধ সাহাবী আসছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানে তার সামনে যাইতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, উনি তো অন্ধ মানুষ। আল্লাহ রাসূল বলতেছে, আফা আমিয়ানে, তোমার দুজন কি অন্ধ? সে তো অন্ধ, তোমরা কি অন্ধ? একজন অন্ধ সাহাবীর বেলায় বলতেছে এরকম অবস্থা। আমাদের বাড়িতে বন্ধু বান্ধব আসলে আমরা সাইদারি করাই এবং মানে পরিবেশন করাই স্ত্রীদেরকে দিয়ে। আমাদের অবস্থা কীরকম? আর আমরা বলি যে স্বামী স্ত্রীর মধ্যে কেন ক্যাসাল বাজে? আমার স্ত্রীকে, আমার অন্যজনকে, আমার মাকে, আমাকে, আমার বোনকে আমি অন্যজনের সামনে নাস্তা পরিবেশন করাইতেছি। কি কারণে? মানুষ আমার স্ত্রী, আমার মা, আমার বোনকে দেখুক যে কত সুন্দর। আপনার স্ত্রীকে দেখার অধিকার আপনার একমাত্র আছে। তার বাবা, তার পিতা, তার ভাতিজা, ভাগিনা, তার ভাই দেখতে পারবে, অন্য পরপুরুষ দেখবে কেন? কি কারণে? আমাদের ধর্মীয় জ্ঞানের অভাব। আমাদের ধর্মীয় জ্ঞানের অভাব। আমরা শুধু মানুষের সমালোচনা করতে জানি যে অমুক হুজুর তো ওই সমস্যা। আরে ভাই দেখেন, একজন ডাক্তারের কাছে যাবেন, MBBS ডাক্তার, উনিও একটা ওষুধ দেবে। আর একজন একই মেডিকেল থেকে পাশ করেছে, একই বছরে পাশ করেছে, ওই MBBS এর কাছে যাবেন, উনি আর একটা পদ্ধতি দিবেন। দুনিয়ার মধ্যে এমন কেউ আছে যে একই MBBS এর কাছে গেলাম, সবাই এই MBBS এর মধ্যে মতবিরোধ, আমি কারো ওষুধ খাবো না, এরকম কোনো লোক আছে? পাওয়া যাবে না।
একটা হুজুর যদি এক বিষয়ে বয়ান করে, ওই বিষয়ে আর একজন বয়ান করলে বলবে যে এক হুজুর এক কথা বলে, আর এক হুজুর এক কথা বলে, কার কথা মানবো? এক ডাক্তার এক ওষুধ দিতেছে, আর এক ডাক্তার আর এক ওষুধ দিতেছে, কার ওষুধ খাবো এই কথা বলে না। কিন্তু আমাদের মধ্যে কি অবস্থা দেখেন, একজন ডাক্তারি পাস করতে হলে প্রথমে এসএসসি পাস করতে হবে, ইন্টার পাস করতে হবে, তারপর ডাক্তার হতে হবে। একজন মানুষ মাওলানা পাস করতে হবে, তাকে প্রথমে বক্তব্য পড়তে হবে, তারপর নাজরা পড়তে হবে, হেফজ না পড়লে তাকে এক এক করে 12 বছর তাকে ডাল পানি খাইতে খাইতে পড়ালেখা করতে হবে, এরপর সে হবে মাওলানা। একজন মাওলানা কথা বলতেছে বলে একক হুজুর একক কথা বলে, কারো কথা মানবো? এই কথা প্রত্যেকেই বলে। কিন্তু একক ডাক্তার একটা ওষুধ দিতেছে, কেউ বলে না যে এক ডাক্তার এক ওষুধ দেয়, আর এক ডাক্তার আর এক ওষুধ দেয়, আমি খাবো না, এই কথা কেউ বলে না। কি কারণে? আমাদের জেহেনটা গেছে ঔষধের ভিতরে, যে আমাকে মানে ঔষধে ভালো করবে, যাই হোক যেটা দেখ ওটাই খাবো। এক এক ফুলের এক একটা ঘ্রাণ, নাম কিন্তু ফুল, ঘ্রাণ একক রকম। কেউ কি বলে যে গোলাপ ফুলের এক ঘ্রাণ, আর এক ফুলের আর এক ঘ্রাণ, কোনটা ফুল গ্রহণ করবো এই কথা কেউ বলে না। কিন্তু সব সময় খেয়াল রাখবেন, একটা জিনিস মস্তিষ্কে রাখবেন, আলেম হওয়া কঠিন, আলেমদের সমালোচনা করা সহজ। আলেম হওয়া অনেক কঠিন, আলেমের সমালোচনা করা অনেক সহজ। কি কারণে? আলেম হইতে যে কষ্টটা, ওই কষ্টটা সে বোঝে না। যে আলেমের সমালোচনা করে, তার সন্তান তার পরিবারের মধ্যে কাউকে আলেম বানায় না। কি কারণে? খেয়াল করবেন যে আমার ছেলে আলেম হবে, অমুকের এটা করে, অমুক আমার ছেলেকে এটা বলবে ওটা বলবে। খেয়াল রাখবেন, আলেমের সম্মান সবচেয়ে সামনে। একজন এমপি মন্ত্রী নামাজ পড়লে আলেমের পিছনে নামাজ পড়তে হবে। একজন যদি সরকার নামাজ পড়ে, ওকে আলেমের পিছনেই নামাজ পড়তে হবে। খেয়াল রাখবেন, এরকম আলেমদের সমালোচনা, আল্লাহ রাসূলের সমালোচনা করেছেন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। ওই জামানায় চলে গেছে, কিন্তু আবু লাহাব, উতবা, সাইবার অনুসারী এখনো আমাদের দেশে আছে। তারা চার দোকানে চায়ের স্টলে কিভাবে একজন আলেমকে হেনস্থ করা যাবে এই নিয়ে ফিকির ব্যস্ত। কি কারণে? আমার ছেলে আলেম হয় না, অন্য ছেলে কেন আলেম হবে? আমার ছেলে আলেম হয় না, অন্য ছেলে কেন আলেম হবে? উনি আবার মাওলানা হইল কবে? উনি আবার এটা নাম লাগালো, টাইটেল কেন লাগাইলো? একটা মানুষ যখন ডাক্তারি পড়ে, সে কিন্তু ডাক্তার নাম লেখাবে। একটা মানুষ যখন ইঞ্জিনিয়ার পড়বে, সে নামের সাথে ইঞ্জিনিয়ার লাগবে। একজন যদি বলে যে ও কেন ইঞ্জিনিয়ার লাগাইলো, ও কখন ইঞ্জিনিয়ার পাস করলো, বুঝবেন ওর ভিতরে গোরামি আছে। কিভাবে আপনার সমাজটা নষ্ট করবে, মানুষের ভিতর বিভেদ সৃষ্টি করবে, এই নিয়ে পরিকল্পনা করতেছে। কি কারণে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল। আবু জেহেল বলতে যে কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাইও না, মুহাম্মদের কোরআন শুনতে যাইও না, গেলেই কি হবে যে তুমি পাগল হয়ে যাবা। আবু জেহেল মারা গেছে। আবু জেহেল মারার সময় কি বলছে যে আমাকে তো, আমি ওরকম না, কেননা আমাকে তো আমার বংশের লোকেই মারছে। এরকম আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো তার অনুসারী এখনো আমাদের মধ্যে আছে। তারা যেমন ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করেছে, এখন আলেমদেরকে হেনস্থ করার জন্য, আলেমদেরকে মানে পদে পদে আটকানোর জন্য তারা প্রতিনিয়ত কাজ চলতেছে, চালাই যাবে এরকম ভাবে।